আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংসটা খেতে এত সুস্বাদু হয়েছে, আপনারা একবার হলেও তৈরি করে খাবেন আমার মতো করে। এখন আমি চুই ঝাল দিয়ে হাঁসের মাংস তৈরি করব। প্রথমে আমি মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচি দিলাম, দুটো তেজপাতা দিলাম, দুটো দারুচিনি দিলাম, 2-3টা এলাচ দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি মাংসগুলো মাখিয়ে নেব। মাংসগুলো পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ বাটা দিলাম, 1.5 চা চামচ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, আদা বাটা আমি 1 টেবিল চামচ দিলাম, রসুন বাটা 1 টেবিল চামচ, 1 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া দিলাম, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2-3টা কাঁচামরিচ ফালি, কিছু আস্ত রসুন, 2-3টা লবঙ্গ, 2-3টা গোলমরিচ, 4-5টা এলাচ পাটায় থেতো করে নিয়েছি, 4-5টা দারুচিনি, কিছু চুই ঝাল দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। ঢাকনা খুলে আমি কিছু দেশি আলু দিলাম। দেশি আলু দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে পানি দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম। যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিলাম। আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে 1 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে মাংসটা একটু নেড়েচেড়ে নামিয়ে ফেললাম। মাংসটা হয়ে গেছে দেখুন। চুই ঝাল দিয়ে হাঁসের মাংস খেতে এত সুস্বাদু হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছে। একবার হলেও এভাবে তৈরি করে খাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।